হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 25 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালো করে জানেন। দেখেন ভাইরা, আমরা যে মনের ভিতরে যা কিছু বলি, খারাপ বলি কি ভালো বলি, সবই কিন্তু আল্লাহ তাআলা জানেন। আমরা এই জমিনে আসার আগে, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার এই বিষয়ের ঘটনা, অর্থাৎ আমি কি করব, কি খাবো দাবো, কি যা কিছু করব না কেন, এগুলো আল্লাহ তাআলা লিখে রেখেছে। সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার এই ভাগ্য নির্ধারণ করে রেখেছে। অনেকে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে, বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করে। যদি আল্লাহ তাআলা আমার এই ভাগ্য আগেই লিখে রাখি, তাহলে আমি যা কিছু করছি আগেই লেখা আছে, অতএব সেই পর্যায়ে হবে, তাহলে কেন আবার আমি দোজখে যাব? আগেই তো লেখা আছে, অন্যায় করি আর ভালো করি। দেখেন ভাই, আমার অন্য ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি। এখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানে। এখন আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আল্লাহ, আমি তোমার প্রেমে আবদ্ধ হতে চাই, আল্লাহ আমি তোমার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ গো তুমি আমাকে রহম করো, সাহায্য করো, অটোমেটিক্যাল আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপরে বিশেষ রহমত আসতে শুরু করবে। আপনি মনে মনে নিয়ত করেছেন। আর আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আমি অমুককে হত্যা করব, লোকজন সবাই আমাকে স্যার স্যার বলে ডাকুক, আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুঝি, আমি দেখতে সুন্দর, গায়ে শক্তি আছে, বিভিন্ন কর্মক্ষেত্রে আমি যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছি, অতএব লোকজন আমাকে স্যার বলুক, আমি অনেক বড় ধরনের নেতা, এই যদি মনে মনে চিন্তা করেন, এটাও আল্লাহ তাআলা আপনার জানেন। কিন্তু আপনার দুই কাঁধে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা রেখে দিয়েছে, একটা ভালো লিখে আর একটা খারাপ লিখে। যদি আপনার পরিকল্পনা বাস্তবে রূপ দেয়, অর্থাৎ ভালো কাজে যদি আগ্রহ আপনার ভিতরে জন্মায়, আপনি সওয়াবও পাবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে। আর যদি আপনি খারাপ কাজে নিয়ত করেন, পরকালে তো আপনি শাস্তি পাবেন, দুনিয়াতেও শাস্তি পাবেন, কারণ আল্লাহ তাআলার রাস্তায় আপনি নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি অবশ্যই দিবে।